আওয়ামী লীগ ফিরছে আর জামাত শিবির দেশ ছাড়ছে। আওয়ামী লীগ ফিরছে, তারেক জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা সরকার গঠন করছে, ডক্টর ইউনূস গং দেশ ছাড়ছে, সাথে সামনে জামাত শিবিরও সিরিয়ালে আছে, তারাও দেশ ছাড়ছে। এটি নিয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে যে কীভাবে আওয়ামী লীগ এত দ্রুত দেশে ফিরছে এবং কেন ফিরছে। এবার শুনেন, আপনারা অনেকেই জানেন না, বাংলাদেশে জামায়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে পুনর্জন্ম 1971-এর পরে। তো জামাত সব আত্মগোপনে গেল, পাকিস্তান পালিয়ে গেল, তাদের শীর্ষ নেতাদের নাগরিকত্ব বাতিল হইল, তাদের অস্তিত্ব বিলীপ হইল। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় জেনারেল জিয়াউর রহমান আসলো, তখন তিনি এই জামায়াতে ইসলামকে সুযোগ দিলেন। জামায়াতে ইসলামের রাজাকার, শীর্ষ রাজাকার শাহ আজিজুর রহমানকে উনি মন্ত্রী পরিষদে নিলেন এবং আওয়ামী লীগ ছাড়া বাকি যে দলগুলো আছিল সেই সব দলগুলোকে, অর্থাৎ জামাতকে পুনর্বাসন করলেন উনি। গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দিলেন, বাংলাদেশে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলেন ওনারা। এই তো আস্তে আস্তে জামাত পুনর্গঠিত হইতে থাকলো। তার পরবর্তীতে আবার বেগম জিয়া হাত ধরে এই জামাত এই সংসদে গেছে, মন্ত্রী হয়েছে, বেগম জিয়া তাদেরকে মন্ত্রী বানাইছে এবং বাংলাদেশে তাদের এই যে রাজনীতি করার অধিকার এই বিএনপি তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। এবারকার 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ করে সেই জামায়াত বিএনপিকে খাইয়ে ফেলতে চায়, মানে খাইয়ে ফেলছেই। তারেক রহমান দেশে নাই, অভিভাবকহীন বিএনপি 5ই আগস্টের পরে ফ্রাস করে প্রশাসন পুরোটা ক্যাপচার জামাতে নিয়ে নিছে। ডক্টর ইউনূস সহ, ডক্টর ইউনূস নড়াচড়া করতে পারে না, পুরা প্রশাসন। এবং এই 18টা মাস তারা দেশ শাসন করছে, তারেক রহমানের দেশে আসতে দিতেছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এনসিপি গঠন করাইলেন ডক্টর ইউনূস, সেই এনসিপিও হইল শিবিরেরই ছেলেপিলে একটা অংশ। ওই হাদি মঞ্চ বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর এনসিপি বলেন, জামাত বলেন, সব তো একই। সংস্কারের নামে তারা কালক্ষেপণ করতে থাকে 18 মাস পর্যন্ত। 18টা মাস এখানে কিন্তু বিএনপির কোনো মতামত ছিল না। বিএনপি খালি যায় আর আসে, আমরা তো দেখি। কিন্তু জামাত যে খালি ডক্টর ইউনূসকে বলে, কি বলে, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, আপনি 5 বছর চালান, 10 বছর চালান, আর সংস্কার করতেই থাকেন। আইন বহির্ভূতভাবে 72-71 মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন সারা দেশে তছনছ করে দেওয়া,
ভাঙিয়া চুড়ে লুটপাট করে দেওয়া। বিএনপি অন্তত একটা সেক্টর কমান্ডারের দল, তাদেরও তো হৃদয়ে আঘাত লাগে, কিন্তু এদের বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। এরা মাজার ভাঙতেছে, মন্দির ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে, ভিন্ন মতাদর্শীদের, সারা দেশে ত্রাসের রাজ্য কায়েম করছে। যেখানে ভাষা শহীদ মিনার দেখতেছে সেটাও ভাঙতেছে, যেখানে মুক্তিযুদ্ধের সামান্যতম স্মৃতিচিহ্ন দেখতেছে সেটাও ভাঙতেছে। সারা দেশে একটা মব সৃষ্টি করছে। এই জন্য এক আজেয় শক্তি, অপরাজেয় শক্তি বিএনপি, এত বড় একটা বৃহৎ দল, এই শক্তির কাছে দেখা গেল তারা একেবারে অসহায়। তারা টু শব্দ পর্যন্ত করতে পারতেছে না। তারা একটা অসহায় নির্যাতনের শিকার। মোটামুটি তারাও আওয়ামী লীগ তো নির্যাতিত হইতেছে, কারণ রাষ্ট্রীয় ক্ষমতাটাও তাদের হাতে চলে গেছে। একটা নির্যাতনের শিকার তারা 18 মাস পর্যন্ত খালি যাইতেছে আর আসতেছে, যাইতেছে আর আসতেছে। কি সংস্কার করবা করো, আমরা সব মানি, তোমরা যে সংস্কার করবা সেই সংস্কারই মানব। নাকে খত দিয়ে বিএনপি বলতেছে মানব, নির্বাচন দাও, যা মান দিবা তাই মানব, যা মান তাই মানব, তাই মানতেছি। এইভাবে 18 মাস গেল, কিন্তু তারপরে বহুত ইতিহাস, তারা যে দেশে আসতে পারতেছে না, আসতে দিতেছে না। ডক্টর ইউনূস আরো 5-10 বছর থাকবে। বিএনপি নির্যাতিত হইতেছে, আওয়ামী লীগ তো নির্যাতিত হয়েছেই। বাংলাদেশটা, পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে আসতেছে যাইতেছে, ভিসা মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশ অস্ত্র কিনতেছে, বাংলাদেশের বন্দর আমেরিকাকে লিখে দেওয়া হইতেছে, লিজ দেওয়া হইতেছে, কিন্তু বিএনপি অসহায়। ডাইরেক্ট নির্যাতিত হইল আওয়ামী লীগ, মানে তা তো দেশ ছাড়া হয়েছে, অপরাধ করছে, অভ্যুত্থানের মধ্যে গেছে, যারা আছে তাদেরকে তো যা খুশিতেই করা যাচ্ছে। কিন্তু মাঝখান দিয়ে বিএনপিও অসহায় হয়ে পড়ল। এই জামাত শিবিরের কথা হলো এদের যে এই জোটের, তাদের যখন কনফার্ম হবে যে তারা 200 আসন নিয়ে ক্ষমতায় যাইতে পারবে, দেশ বিদেশের ষড়যন্ত্র করে 80 আসন তো নিয়েই নিছে প্রায়, দেখছেন না? অল্পের জন্য তো রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করতে পারে নাই। তাহলে চিন্তা করে দেখেন, আর এই যে সংস্কারের নামে এই 18 মাস কত ধরনের জুলাই সনদ, এই খসড়া সেই খসড়া, 30টা শর্ত, 100টা শর্ত, নোট অফ ডিসেন্টও কোনো কাজে লাগে নাই। নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি, সেগুলো সব সাইডে রেখে বলছে এইখানে সই করতে হবে। তারা যেটা যেভাবে করে দিচ্ছে সেইভাবে সই করতে হবে। সব সই করছে তারা। সই করার পরেও তারা যে দেশে আসতে পারে না। এই জামাত, যে জামাতকে বাংলাদেশে পুনর্জন্ম দান করছে, লালন পালন করছে, আওয়ামী লীগের হাত থেকে বাঁচাইছে, নাগরিকত্ব দিছে, সংসদে নিয়ে গেছে, মন্ত্রী বানাইছে, হিষ্টপুষ্ট করছে, সেই জামাত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশকে পাকিস্তান বানাইব। সেক্টর কমান্ডার জিয়ার 71 শেষ, স্বাধীনতার সপক্ষের শক্তি শেষ, এখন সে দেশে আসতে পারে না। যাক, আমি যে কথা বলছিলাম, সকল ষড়যন্ত্র বিলুপ্ত করিয়া দিয়া, মোকাবেলা করিয়া তারেক রহমান দেশে আসছে। তারপরও জামাতের পাওয়ার কথা 20-25 আসন, তারা প্রায় 70-80 আসন পেয়ে গেছে, 75-80 পেয়ে গেছে। যাক, তারপরও নিরঙ্কুশ ভূমিধস বিজয় তারেক রহমান পাইছে। পাওয়ার সাথে সাথেই তাদের ভিতরে একটা বোধ শক্তি আসছে। এখন আগামীতে কি ঘটতে যেতেছে আমি বলি,
এই 18 মাস সংস্কারের নামে যত ছলা কলা করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে, এগুলো সব বাতিল হয়ে যাবে। কারণ এই ছলাকলাগুলো করছিল জামাতের ক্ষমতা দখল করার জন্য, এগুলো সব অবৈধ। সংসদে 2/3 আসন না থাকলে, সমর্থন না থাকলে সংবিধান সংশোধন করা যায় না। তাহলে এখন কি হতে যাচ্ছে সামনে? নিরঙ্কুশ, সংসদের নিরঙ্কুশ বিজয় হলো কার? স্বয়ং বিএনপির। তাহলে দেখবেন সংসদ গঠিত হওয়ার পরে সেখানে ভোট হবে। সেই ভোটে এই 18 মাসের যত খসড়া করছে সংবিধানের, এগুলো সব কণ্ঠ ভোটে বাতিল হয়ে যাবে। সেখানে একটা ভোট হবে, ভোট হবে। ভোটটা হলো কি, যে এই 18 মাস ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যেসব খসড়া করছে, এগুলো কি সংসদ গ্রহণ করবে? যদি 200-র উপরে সংসদ সদস্য হাত উঠায় যে না, এটা সংসদ গ্রহণ করবে না, তাহলে এটি সব বাতিল হয়ে গেল। এই এক পদ্ধতি। আমরা আরও একটা পদ্ধতির কথা জানি এবং শুনতেছি, হাইকোর্টে একটা রিট হবে। হাইকোর্টের রিট অলরেডি শুনতে পাইতেছি আমরা যে প্রস্তুত হয়ে যাইতেছে, যে ইন্টারিম গভর্নমেন্ট কি সংবিধান সংশোধন করতে পারে? যদি না পারে তাহলে কেন অবৈধ হবে না? এটা একজন হাইকোর্টে রিট করলেই সেটাও অবৈধ হয়ে যাবে। এই তো ডক্টর ইউনূসের 18 মাসের যে ধানাই ফানাই অবৈধ দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ, এটি সব শেষ হয়ে যাবে। এই 18 মাসের যা লুটপাট করছে এটা বিচারের আওতায় আসবে 2 নম্বরে। আর 3 নম্বরে, এবার দেশকে জঙ্গি পাকিস্তান বা আফগানিস্তান বানাইতে দেবে না বিএনপি। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, উনি উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, তার দল এটা। এখন এই জন্য দেখেন নির্বাচন পরে দিনাজপুরে যে পঞ্চগড়ে বিএনপি এই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছে। আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি আওয়ামী লীগ অফিসের পতাকা উঠতেছে। আজকে অনেকেই 32 নম্বরে ফুল দিতে গেছে ওই সাহসের থেকে। যদিও এখনও সরকার হলো ইউনূসেরই পুলিশ, এখানে ধরছিল তাও ছেড়ে দিচ্ছে, কিন্তু এখন মনোভাবটা বুঝেন। মনোভাব হলো কি, বিএনপির কথা হলো কি, আওয়ামী লীগের সাথে রাজনীতি করা যাবে, সেয়ানে সেয়ানে লড়াই হবে। আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধার দল। দেশকে তালেবান, আফগানিস্তান আর বিশ্বাসঘাতক রাজাকারদের হাত থেকে বাঁচাতে গেলে এই দেশে বিএনপি একলা এই আত্মঘাতী ষড়যন্ত্রকারীদের রুখতে পারবে না। তাহলে কি করতে হবে? মোটামুটি একটা সিদ্ধান্ত আমরা অনুমান করতে পারছি। ডক্টর ইউনূস 18 মাসে যা করছে এগুলো সব বাদ হয়ে যাবে, উচ্চকক্ষ সব বাদ হয়ে যাবে। সংস্কার করা লাগলে এই সংসদ করবে এই নতুন সরকার, আর রুলার চলবে রাজাকারদের উপরে, আর আওয়ামী লীগকে রাজনীতি করার স্বাধীনতা দিবে। আওয়ামী লীগের যারা অপরাধী আছে, যাদের বিচার হচ্ছে, যাদের রায় হয়েছে, তারা আপিল করবে, অপরাধীদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগ বড় বড় নেতৃত্ব যারা অপরাধ করছে তাদের বিচার চলতে থাকুক। কিন্তু সারা দেশে আওয়ামী লীগ যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এবার আওয়ামী লীগ আর বিএনপি, আমরাও এটা মনে করি এবং এটাই করতে হবে। এবং বিএনপিরও এরকমই চিন্তা ভাবনা যে এই দেশে রাজনীতি আওয়ামী লীগের সাথেই করা যাবে। আওয়ামী লীগ করবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল যারা রাজনীতি করবে, কিন্তু এই রাক্ষস রাজাকার আলবদর আল শামস এদেরকে নির্মূল করতে হবে। এই উপলব্ধি কিন্তু বিএনপির হয়েছে। এই জন্য বললাম যে আওয়ামী লীগ ফিরছে আর রাজনীতিতে ভিন্ন হিসাব হচ্ছে। সবাই ভালো থাকেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।